রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আলাল মুসলিমি সিত্তু খিসালিন, একজন মুসলমান আরেকটা মুসলমানের উপর 6টি হক রাখে, 6টি অধিকার রাখে, 6টি দাবি রাখে। তার মধ্যে একটি হচ্ছে ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন তার ভাইকে সালাম দেয়, তার ভাইয়ের জন্য দোয়া করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহ নবী বলেন তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনও হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে ভালো না বাসতে শিখবে, মহাব্বত না করতে শিখবে, প্রেম প্রীতি ভালোবাসা একজন অপরকে মহাব্বত করতে না শিখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আর যদি মুমিন হতে না পারো তো জান্নাতে যেতে পারবে না। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, যে আমার সাহাবায়ে কেরাম, আমি এমন একটা বাণী, এমন একটা বাক্য, এমন একটা বাক্য, এমন একটা কালাম, এমন একটা বাণী তোমাদেরকে বলে দিব না, যেই বাক্যটা বললে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে, একজন আরেকজনকে মহাব্বত করতে পারবে, আর একজন আরেকজনকে যদি মহাব্বত করতে পারো তো তোমরা মুমিন হয়ে যাবে। তো যদি তোমরা মুমিন হতে পারো তো আল্লাহর জান্নাতে যেতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, নাআম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ রাসূল আপনি আমাদেরকে বলে দিবেন সেই কথাটা কি, সেই বাণীটা কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আফসুস সালামা বাইনাকুম, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আতা রাজুলান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ফাকালা লিফুলান, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আমার বাগানের মধ্যে, তার খেজুর গাছটি আমার বাগানের মধ্যে থাকার কারণে সে আমাকে অনেক কষ্ট দেয়, অনেক জ্বালাতন করে। তার কষ্ট সহ্য করতে না পেরে আমি আপনার কাছে নালিশ করলাম, বিচার দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি বিচার করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأرسل النبي صلى الله عليه وسلم أن بعني عذقك, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, ও ভাই, বি'নি আযফাকা, তোমার যে খেজুর গাছটি আছে সেই খেজুর গাছটি আমার কাছে বিক্রি করে দাও। লোকটি বললেন, ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটি তো বিক্রি করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তুমি বিক্রি না করো, ফাহাবলি, আমাকে দান করে দাও, খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আমি রাসূলকে খেজুর গাছটি দিয়ে দাও। ক্বালা লা, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা আপনাকে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাবি'নি, ক্বালা ফাবি'নিহি বি'আজকিন ফিল জান্নাহ, ও ভাই, তুমি জান্নাতি একটি খেজুরের গাছের বিনিময়ে দুনিয়ার এই খেজুর গাছটি আমার কাছে দিয়ে দাও। দুনিয়ার এই খেজুর গাছটি যদি আমাকে দিয়ে দাও, তোমার মৃত্যুর পরে জান্নাতি একটি খেজুর গাছ আমি তোমাকে দিব। জান্নাতি খেজুর গাছের বিনিময়ে
এই গাছটি আমাকে দিয়ে দাও। ফাকালা লা, লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দিব না। আল্লাহর নবী বলেন, ও ভাই, খেজুর গাছটি বিক্রির জন্য বললাম, বিক্রি করলেন না। আমাকে দান করতে বললাম, তাও দিলে না। জান্নাতি একটি খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার একটি খেজুর গাছ আমাকে দিলে না। শোনো, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা, যে আমি দুনিয়াতে কৃপণ দেখেছি, বখিল দেখেছি, তোমার মতো এত কৃপণ, এতটাই বখিল, এতটাই হতভাগা আমি দেখি নাই। ইল্লাল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে শোনো, তোমার থেকে হতভাগা, তোমার থেকেও কৃপণ, তোমার থেকেও বখিল ওই ব্যক্তি, যে ব্যক্তি একজন মুসলমানকে সালাম না দেয়। তোমার থেকেও কৃপণ ওই ব্যক্তি, যেই ব্যক্তি মুসলমানের সাথে দেখা হলে সালাম দেয় না। ওই ব্যক্তি তোমার থেকে কৃপণ।